আসসালামু আলাইকুম কিতা খবর ভালো আছেন আপনারা সবাই পবিত্র মাহে রামাদান কিলা খাটের আপনারা আর শুভেচ্ছা ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনারা জানি সবাই খুব বালাই রোজা খাটাইরা আমরাও বালাই বালাই আলহামদুলিল্লাহ 10টা রোজা খাটাই লাইছি তো যেহেতু লাস্ট আমি 2 মাস 2.5 মাসের মতো ব্লগ দিছি না আপনারা সবাই মিস করা আজকে কই না বেশি লেট হয়ে যার তো হুটহাট করে একটা ব্লগ আপনারা লাগে রেডি করে লাইছি আশা করাম সকলের কাছে ভালো লাগবো তো যেহেতু এখন রামাদান মাস আমরা দিনও অনেক টাইম পাই লাইক জোহরের আগ পর্যন্ত সকাল সকাল উঠি যাই কারণ বাচ্চাইন্তর স্কুল খোলা তো আর পরে আর ঘুমাই না কারণ রাত অনেক লম্বা এনাফ আছে আমার কাছে মনে হয় যে মানে এই বছর রোজাটা খুব ভালো খাটাইলাম লাইক বাংলাদেশও জেলা খাটাইতাম রোজাত জেলা 6টার সময় ইফতার তেরাবি নামাজও 10টা থেকে 11টা পর্যন্ত আমার থেরাপির রুটিন থাকে বাচ্চান্তরে বেডও দিলাই 10টার সময় তো এখন তারা স্কুলও নাবিয়েও নার্সারি যায় কি তাইরে আমি 12টার সময় নিয়ে দিয়াই আর 3:30টাতে একলগে আলিশা জিব্রানোর লগে লইয়াই তো লাস্টে তো কয়টা ব্লগ না দেওয়ায় অনেক কিছু মিস হয়েছে আমিও শেয়ার করতে পারছি না আসলে ডিটেলসে তো এখন আমি তারাবি নামাজের লাগি আগে প্রিপারেশন করাম আলিশার আব্বু গেছন গিয়া নামাজও তো আমি একলা বাচ্চাইন সব ঘুমো আমি একলা খুব শান্তিতে এখন 1 ঘন্টা নামাজ আদায় করমু তারপরে সাহরির লাগি তো রান্না বান্না আগে করিয়া রাখি দিছি বাচ্চাইন সবাই বেডো গিয়ালে একবারে খালি হয়ে যায় আমার ঘরে একটা শুই ফেলাইলেও একটা শব্দ লাগে তো আলিশার আব্বা গেছেন কি তারাবির নামাজও মসজিদও আমি আমার এখন নামাজ আদায় করি লাইমু তিলাওয়াত করমু পরে আস্তে আস্তে তাইন আইবা আইয়া হালে কি যদি সাহরি অনেক সময় আমরা সকাল খাইলাই আবার অনেক সময় ধরিলাও ঠিক টাইম মতো খাই তো খাইয়া একবারে ফজরের নামাজ পড়িয়া উঠিলাই ডিপেন্ড করে যে সময় জেলা আর কি তো এখন যেহেতু বাচ্চাইন্তর স্কুল খোলা একটু লাগে আর কি ঘুমাইয়া উঠি আস্তে আস্তে কি টাইম পাওয়া যায় যেহেতু লম্বা রাইত তো সাহরি করলাই তো আমিও তাই মসজিদ থেকে আইবার আগে একটু সপ্তাহ ক্লিন করিয়া সুন্দর করে সেট করিয়া রাখি আমার বাচ্চাইন্তর ঘর আসলে সবার মতো অনেক কিছুই মানে সেট করিয়া রাখা যায় না নামাজ পড়িয়া একটু সময় তিলাওয়াত বইলা তো দেখা যায় একলগে ঘুমাইও লাইক যে সময় ফোরাত থাকলে ঘুমাইও তার লাগে উঠিয়ে একটু ওটা লাড়াচাড়া করি এরপরে আলিশার আব্বা আইলা আইয়ালে আমরা সাহরি করলাম একবারে সিম্পল থাকে সাহরিত এক তরকারি আর কি তো প্লেটও লইয়ালা খাইলাই জীবনটার এখন সহজ করার চেষ্টা করাম বেশি কঠিন করিয়া লাইফ নাই আসলে যেটা যে সময় দরকার ওটাও করা উচিত তো এই তো আমরা এখন বাদর দিন সকালে আলিশা জিব্রানরে মাদ্রাসা দিয়া শনিবার আসিল একটু শপিং আইছি তো রামাদান মাসও মাদ্রাসা আর কি 11:30 থেকে শুরু হয় আর 2টা পর্যন্ত থাকে তো এর ভিতরে আমরা কিছু টুকিটাকি শপিং করলাম আলিশার আব্বু তাই নিয়া দিয়া আমরা একলগে আইয়া মানে গেছি শপিংও বাঙালি দোকান থেকে গিয়া ফ্রেশ এখানেও ভেজিটেবল পাওয়া যায় মাছ মাংস তা লইয়া আইছি আইয়া সব কিছু আটাইলাম জোহরের নামাজ আদায় করলাম তারারেও মাদ্রাসা থেকে আনাত গেছেন আলিশার আব্বু এর ফাঁকে আমি ইফতারের সপ্তাহ মোটামুটি আগে থেকে কিছু প্রিপারেশন করিয়া রাখছি আর কচু গুণ খাটিয়ে রাখি দেয় কচুও বয়াই দিমু কারণ কচু কিন্তু ফ্রেশ থাকতে রান্না করতে বেশি ভালো লাগে তো আমি এখন কচু গুণতরে বাছি লাইলাম আর যেহেতু টাইম আছে এত হইতে আর আগে কচু গুণ শেষ করিলাই তো দেখা যাইব পরে আর মানে খরাম করে আলসি আইব আর যে সময় খামও থাকি ওই সময় একলগে দখত বেশি খাম আমি করতে পারি আমার একটা কি অভ্যাস যে সময় আমি লাগি ওই সময় বেশি করতে পারি আবার যদি বই যাই আমার লাগে আলসি আইও বা খরাম করিয়া বাদে টাইম করি আবার করতে পারি না আজকেও হুটহাট এই যে ব্লগও কইছি না দিলাইমু ইনশাআল্লাহ তো এই তো ওলানো আর কি যায় আবার যদি কয়দিন স্টপ করিলাই পরে শুরু করতে গেলে লাগে যে মানে একটা তবে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে ব্যস্ততা আছে কাজ আছে আমি শুধু খালি ব্লগিংও বিজি থাকি না আমার জব লইয়া বিজি আছে অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমি শেয়ার করি না আপনারা জানেন না তো এই তো
কচুরে আমি সুন্দর করে ফ্রেশ ফালাইরাম আর আলিশা আর জিবরান তারা আইয়া হালে তারারে খাওয়াইয়া আর পরে তারা একলগে ইফতার করবা আর সকালে তো হালকা পাতলা নাস্তা করিয়া গেছেন। তো আমি ফ্রেশগুলা ফালাইয়া সুন্দর করে খাটিয়া দইয়া আর একদিকে রান্নাও বয়াই দিছি। আমার সপ্তাহ খাটাকুটি আছিল গড় করা, তো ওগুলা এখন মানে আস্তে আস্তে সাইরো বাই দিই, সাইরো চুলা হেঁকি বয়াইছি, একদিকে বিরিয়ানির মাংস বুনরাম। তো এখন আমি কচু লাগিও একদিকে ডেক বয়াইছি। তো কচু দইয়া পানি জড়ানিত দিছিলাম বাক্কা সময়, তো পানি জড়ি যায় কুইক, কারণ কচুর মাঝে তো এমনিও পানি থাকে না। তো ইসা দিয়া রান্দিরাম কচু। কিন্তু রোজা মাসও আমরা বাংলাদেশে থাকতে মাঝে মাঝে আমার আম্মায় 10 রোজা বা 15 রোজা পরে খাইতে যে সময় ইফতারের বাজা ফুরা খাইতে বিরক্ত লাগতো, তো কচু রান্দিতা শুটকি দি, আনাজ রান্দিতা শুটকি দি ইসা দিয়া, তো ওটা দিয়ে আমরা ইফতার করতাম। আর ফ্যামিলি সবল লাগি থাকতো নর্মাল ইফতার। বেটাইনতে তো আসলে শুটকি দিয়া ইটা দিয়া ইফতার কোনো সময়ও করেন না, তো তারা ইফতার করতে আর আমরা আমার লগে একলগে বইয়া ভাত খাইতাম। তো এই তো কইছে আলিশার আব্বু যেদিন কি কামও থাকবা এদিন আমি আমার একলা কচু দিয়া ইফতার করবো, তো মানে ভাত খাইমু ইফতার তো, কারণ ইফতারও বাজা পুরা খাইতে আর ভাল লাগে না। আর বাচ্চাদের কথা আসলে চিন্তা করি, কারণ আমার বাচ্চাদের জাস্ট খালি চিকেন ফ্রাই আর সমোসা ওটা কি এমনি পয়লা দিন একটু খাওয়ার মানে ট্রাই করেন, ভাল লাগে একলগে বইয়া ট্রাই করলাম। আর একদিকে সালাদ বানাইরাম, একদিকে বাজা ফুরা ওটা বয়রাম। আর এই বছর কিন্তু আমার অনেক প্রেশার পড়ে। আর লাস্ট ইয়ার তো রোজাত আপনার লগে ব্লগ দিছিলাম না, তো আমার বইন আছিল, আমার ছোটো বইন, তো আমার গরু আছিল তাই ওলা প্রায় 3 মাসের মতো। তো দেখা গেছে যে তাই আমার অনেক হেল্প করছে। এই বছর রোজাত আমি আমার বোনকে মিস করাম, তাই লন্ডন গেছেন কি, এখন তাই বাইর লগে হনো থাকে, বাইর গেছে। তো এই বছর আমার বোনটা মিস করিয়া তাই থাকলে দেখা যাইতো ইফতারের বাজা পুরা তো তাই আমার লগে হেল্প করতো। আর ইফতারক তো দেখিও একলা এক হাতে করলে তোমার মানে শেষ হয় না, একটা থাকে। তো আসরের নামাজের রক্ত কিন্তু যে প্রেশার থাকে, মানে 5টা মিনিট বা করিয়া যে তুমি যাইতায় ওরা প্রেশার থাকে। তবে আমি চেষ্টা করি যে আগে ফরিলাই নামাজ ফরে আস্তে আস্তে ও খাই খানি, তো আর বেশি প্রেশার দিবার দরকার নাই। আমি মানে কুটুম হইলে চিন্তা করাম যে তুমি যদি ইফতার পার্টি করো তাইলে কুইক করিলেই তো বলা টাইম মেনটেন করিয়া, কারণ টাইম শর্ট, একলাতে সবটা তোমার নিজে করা লাগে ওটা লাগি। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, ফ্রুটস কাটি লাইছি, সালাদ কাটি লাইছি, এখন সবে মিলিয়ে একলগে ইফতার করে লাইমু। আর বিরিয়ানি তাখের আজকে বিরিয়ানি আমি মাঝে খিচুড়িও রান্না করি, অনেক সময় বাজা ফুরার আইটেম কম রাখি। এবছর রাখি কইছি যে একটু সালাদ বা হেলদি খানি খাইবার লাগি, বাট বাচ্চাইতে যে রমাদান মাস 1 মাস আসলে হইলেও অনেক কিছুই পারা যায় না, তো চেষ্টা করি যাতে মানে সব কিছু মিক্স করার। আর প্রতি বছর দেখা গেছে যে আমি আগে কিছু প্রিপারেশন করে রাখতাম, যেমন অনেক বেশি সমোসা আর পরে সিঙ্গারা বানাইয়া রাখতাম। এই বছর একবারে সময়া কইছি যে বেশি ঝামেলা করতাম না, তুরা করতাম। তো ইফতার সাজাইয়া বইয়া একলগে পরিবারের লগে বইয়া খাওয়ার আনন্দটাই আলাদা। আর বছর খেয়ে বাসমু খেয়ে মর্মু কোনো কিছুই মানে জানা নাই। আমরা সবাই তো আসলে মানুষ, হঠাৎ কিতা হয়ে যায়। গত বছর রামাদানও আমার শ্বশুর আব্বা আসলা, আলিশার দাদা সবাই দোয়া করবা এই বছর নাই, আল্লাহ যাতে তানরে জান্নাতুল ফেরদৌস দান করেন। একটা চিন্তা করা মনে কই এক সময় আলিশার আব্বা গত বছর রামাদানও দেশও আসলা 7-8 রোজা পর্যন্ত। তো এই বছর আমরা একটা চিন্তা করলাম আমার আলিশার দাদাও আসলা এই সময় মোটামুটি বালা, আর এই বছর দেখো নাই। আল্লাহ মায়া করিলাইছন, পৃথিবীর যত মা বাবা আছেন সবাই আল্লাহ সুস্থ রাখতাম। আমার আব্বা আমার লাগি, শ্বশুর শাশুড়ি সবার লাগি দোয়া করবা, সকলের লাগিও আমরা পরিবারের পক্ষ থেকে দোয়া রইল।
তো এই তো ইফতার পরে আমরা একটু তিলাওয়াত করলা আলিশায় জিবরানে ঘুম পাতাইয়া এখন একটু আমরা আজকে সকালে একটা পার্সেল আইছিল একটা আনপ্যাক করলাম এখানে একটা গ্রিলর মেশিন গরো ইনসাইডও তুমি করতে পারবা যেহেতু রামাদান মাস তো দেখা যায় যে অনেক কিছুই ভাজা ফুরা করতে করতে মাঝে মাঝে গ্রিলও করলাই আর কি ওটা লাগে তো আমার গরো একটা আছে অলরেডি আউটডোরর তো একটা বেশি বড় কেন একটা একটু মিডিয়ামের মাঝে যাতে গরো করা যায় তো আনিয়া আমার কাছে তেমন একটা মানে খারাপও লাগছে না বালাও লাগছে না মোটামুটি থিঙ্ক করাম যে কিলান করতাম ঠিক আছে কেন মাঝে প্রায় 8 পিসের মতো বড় বড় চিকেনের রান চাইলে তুমি গ্রিল করতে পারবা গরো ইলেকট্রিক আর কি তো আর সবজি মানে সবজি বলতে অনেক সময় সবজি গ্রিল করলায় ওটাও তো ওখানে একটা আনপ্যাক করিয়া ইনশাল্লাহ পরে ট্রাই করমু মাঝে মাঝে হুটহাট আমি যে সময় আড়াই যাই তখন আমি নিজেও ফাউরি লাগছে আমি একজন ভ্লগার আমি ভ্লগ দেই বা আমি সাধারণ মানুষের লাখান সবসময় চলাফেরা করি তো অনেক আফু বা এনতর লগে দেখা হয় রাস্তাঘাটে তো তারা আমারে কইবা আমি আপনারা ব্লগ দেখি ব্লগ দেও না কেন আমার অনেক ভাল লাগে অনেক মানে আফুরা আছেন যারা আমারে মানে আমার বড় বয়সে তারা আমার বড় বই নেন্তর লাখান আমারে কইবা যে চেষ্টা করো দেখবাই নে একদিন অনেক বড় সাকসেস হইবা গিভ আপ করিও না তো লাস্ট একদিন একজন আফুর লগে দেখা হয়েছে রাস্তা তো আমার একটা কিতা গো ব্লগ দেও না কেনে যাও আজকে গিয়ে একটা ব্লগ রেডি করবা গিয়ে আমরা দেখতাম তোমার ব্লগ মিস করি তো আপনারা অত ভালোবাসা আমি কিলান আসলে আমার কল্পনার বাইরে আমি সত্যি এত ভালোবাসা আমি পাইমু সকলের গেস্তনে একটা আমি কল্পনা করতে পারছি না তো সবাই আমার ওরকম আমার লাগি দোয়া করবা আসলে একটা লাখ আলহামদুলিল্লাহ লাগেছে শুক্রিয়া আপনারা সকল লাগানো দোয়া রইল আমার আলিশায় যে সুন্দর রামাদান একটা পিকচার আঁকছন তো এই তো ওলাও বাচ্চেন ধরে লইয়া সময় কাটাইরাম সুন্দর সময় ফার হইল দোয়া করবা আল্লাহ যাতে আমার বাচ্চা ধরে নেক হায়াত দিতা আপনার ফ্যামিলির সবার প্রতিও দোয়া রইল সকলের বাচ্চা যে আশা করছেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করতা আর ইনশাআল্লাহ যেহেতু এগেইন ব্যাক হইছি ট্রাই করমু সবাই দোয়া করবা আজকের ভ্লগ অতটুকু কোথায় নেক্সট ভ্লগ আল্লাহ হাফিজ